এই 2024 সালে কি কি ঘটে গেল আসুন এক নজর দেখে নিই। নাজিম মিমের ডিভোর্স হলো, তানিশা নাজিমের বিয়ে হলো, মিম পৃথিবীর সব থেকে সুন্দরী হয়ে গেল, রাসেল ভাইপারের উৎপত্তি হলো, যা আমরা সবাই দেখতে পেলাম, যা জনগণকে একটা বিপজ্জনক আশঙ্কা তৈরি করে দিল। এই রাসেল ভাইপার জুনিয়র সাকিবের মূল্যবান সম্পদ কেটে দিল তার নিজের স্ত্রী, যা আর কখনো বাবা হতে পারবে না। এই 2024 সালেই কোটা আন্দোলন হলো, যা ইতিহাস হয়ে থাকবে। শহীদ আবু সাইদ ও মুগ্ধকে হারালাম, সাথে অকালে অনেক প্রাণ ঝরে গেল এই কোটা আন্দোলনে, যা ইতিহাস হয়ে থাকবে প্রত্যেকটা জনগণের। এই 2024 সালেই সরকারের পতন হলো, পলক ও ডিবি হারুন সাথে আয়নাগরকেও জানলাম। সরকারি চাকরির দাবিতে মাঠে নেমে সরকার হয়ে গেল আসিফ নাহিদ। এই ইতিহাস দেখলাম এই 2024 সালে। বাংলার বাঘিনীকে চিনলাম এই 2024 সালে, যা আগে কখনো চিনতাম না। ক্রিকেটার সাকিবুল হাসানের পরকীয়া দেখা হয়ে গেল, যা ক্রিকেট জাতির জন্য একটা লজ্জাজনক বিষয়। সবশেষে এই 2024 সালে ভয়াবহ বন্যা দেখেছি, যা কখনো দেখতে পাইনি। তবে আল্লাহ তাআলার কাছে একটাই ফরিয়াদ, আল্লাহ এই 2024 সালে অনেকের প্রাণ হারিয়েছে, অনেক মার বুক খালি হয়ে গেছে, অনেক পিতা তার সন্তানকে হারিয়েছে। এই 2024 সাল আমাদের থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে। আল্লাহ এই 2025 সালটা যেন প্রত্যেকটা মা বাবার জীবনে আনন্দ মুহূর্ত হয়ে থাকে। 25 সালে যেন আমরা আর কেউ কোনো কিছু যেন না হারাই। আল্লাহ সেই তৌফিক আপনি আমাদেরকে দান করেন।